সিসিবিজিবি কর্তৃক আয়োজিত আজকের সার্টিফিকেট অ্যাওয়ার্ড সেরিমনি ও ক্যারিয়ার কাউন্সেলিং অনুষ্ঠানের উপস্থিত বিজিবি পরিচালকবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, বিজেপি সিসিবের কর্মকর্তাবৃন্দ এবং আজকে যাদের জন্য এই আয়োজন, আমার প্রাণপ্রিয় বাংলাদেশের ভবিষ্যৎ প্রশিক্ষণার্থীবৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। সিসিব সম্পর্কে বিভিন্ন তথ্য, উপাত্ত, উদ্দেশ্য এবং এর কার্যক্রম সম্পর্কে আপনারা এতক্ষণ অনেক কিছু শুনেছেন। আমি আপনাদেরকে কেরিয়ার কাউন্সেলিংয়ের পার্ট থেকে কিছু কথা বলতে চাই। সার্টিফিকেট হলো জীবনের একটা পর্যায়ে শেষ এবং কেরিয়ারের পর্যায়ে শুরু, কিন্তু কর্মজীবন সফল হতে হলে আপনাকে কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু বলছি। জীবনে কাজ করতে গেলে অনেক সার্টিফিকেটই পাবেন, কিন্তু জীবনের সবচেয়ে বড় সার্টিফিকেট হলো বাবা মার দোয়া। এটা সবচেয়ে বড় সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা সর্বপ্রথম আমাদের দরকার। এবং যে কথাটা বলতে চাচ্ছি আমি আমার ব্যক্তিগত জীবন থেকে এবং আমার অভিজ্ঞতা থেকে, কখনো নিরাশ হবেন না। জীবনে অনেক ঝড় আসবে, অনেক ঝাপটা আসবে, অনেক অভিজ্ঞতা আসবে, অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু নিরাশ হওয়া যাবে না। আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে। আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা নিরাশ হও না যদি তোমরা ইমানদার হও। তা আমরা আলহামদুলিল্লাহ সবাই ইমানদার এবং আমরা কখনো নিরাশ হব না। আমরা যে কোনো ঝড় ঝাপটা যা কিছু আছে সেখানে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা আমাদের কাজে সচেষ্ট থাকব। নিশ্চয়ই আমাদের এই বাংলাদেশের উন্নতি এবং বাংলাদেশের পরিবর্তন ইনশাআল্লাহ আসবে। নাম্বার 2 হলো যে কর্মজীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো সততা। এটা কোনো বিকল্প নাই। যেই মানুষটা সৎ সে কিন্তু মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে। আর সত্য কথা বলার জন্যই কিন্তু সে তার কমিটমেন্ট ঠিক রাখার চেষ্টা করবে। আর যে তার কমিটমেন্ট ঠিক রাখার চেষ্টা করে সেই ভদ্রলোক বা সেই মানুষটি কিন্তু কর্মঠ থাকবেন এবং দায়িত্বশীল থাকবেন। তো আমাদেরকে যদি এই ক্যাটাগরিগুলো যদি আমরা মেনটেন করতে পারি, আমাদের মধ্যে কিন্তু পরিবর্তন আসবে। এবং আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলে যেতে চাই এবং নিশ্চিতভাবে বলতে চাই, আপনারা যদি সৎ থাকেন এবং এই সতের সাথে সম্পৃক্ত যে শব্দগুলো আমি বললাম এগুলো যদি মেনটেন করতে পারেন, আপনারা নিশ্চয়ই বড় হবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি কথা বলতে চাই, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। এটাও কিন্তু কোরআনের একটা আয়াত। একটা মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। দেখেন, আজ থেকে 100 বছর আগে যারা এয়ারপ্লেন আবিষ্কার করেছিল তারা কিন্তু প্রথম নিজে উড়ার জন্য চেষ্টা করেছিল। উঠতে উঠতে কিন্তু পরে ঠিকই তারা এয়ারপ্লেন বা আমরা এখন যে প্লেনে চড়ি সেই প্লেন কিন্তু তারা বানিয়েছে। কেন বানিয়েছে? এই প্রচেষ্টার পিছনে তারা একভাবে লেগেছিল, সচেষ্ট ছিল, যার জন্য তাদের সাকসেসফুল এসেছে। আরেকটা কথা আপনাদের বলতে চাই, একটা কথা মনে রাখবেন, জীবনে অসৎ হওয়া যাবে না, দুর্নীতির সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। অনেক টাকা পয়সার মালিক এবং অনেক কিছু হওয়ার কোনো প্রয়োজন নেই দুর্নীতির মাধ্যমে। যারা দুর্নীতি করে অর্থ সম্পদ প্রতিপত্তি হয় তাদের এই সুখ শান্তি কিন্তু ক্ষণস্থায়ী থাকে। এর উদাহরণ কিন্তু ভুরি ভুরি আছে পৃথিবীতে। এই কয়েকদিন আগে আমাদের দেশে যে পট পরিবর্তন হলো, তাদের অহংকার, অধ্যত্বপূর্ণ আচরণ, তাদের পয়সা, টাকা পয়সা সব কিছু কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে একদিনে। এখান থেকে কিন্তু আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদের দুর্নীতির মাধ্যমে বেশি টাকা পয়সা, বেশি সম্মানের প্রয়োজন নেই, কারণ এটা কখনো সাস্টেন হয় না এবং দুনিয়াতে এটার কোনো উদাহরণ নেই। অতএব আমাদেরকে সৎ থাকতে হবে এবং সৎভাবে উপার্জন করার চেষ্টা করতে হবে, সেটা হবে সাস্টেনেবল। যারা সততার সাথে অল্প আয়ে জীবন সাজাতে পারে তারাই প্রকৃত সুখী এবং তাদের জীবন থাকে বরকতময় এবং সম্মানী। তাদের সুখ ও সম্মান থাকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরও মানুষ তাদেরকে তাদের কর্মের জন্য মনে রাখে। তারাই সাফল্যের সহজ সরল পথের প্রতীক, যারা দুনিয়া এবং আখিরাতের উত্তম জীবিকা এবং সম্মান পায়। আমি আশা করব আপনারা আমার কথাগুলো
মনোযোগ দিয়ে শুনবেন এবং এই কথাগুলোর কাছ থেকে শিক্ষা নেবেন, তাহলে আপনারা উত্তম ও সম্মানিত মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন। আমার জন্য দোয়া করবেন, আপনারা সুন্দরভাবে বাংলাদেশকে পরিচালিত করবেন, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।